নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো যাই হোক, সকালবেলা স্নান টান করে একদম বুঝতেই পারো যে প্রত্যেকদিন যা যা রুটিন সেটাই করতে হয়। তা রান্নাও করে ফেলেছি, ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও হয়ে গেছে আমার। আর এদিকে তোমাদের দাদা রান্নার পরেও কিন্তু বলে যে পান্তা খাবে, জল ঢেলে পান্তা ভাত খেলো। আর আমি এদিকে ফ্যানের নিচে বসে সবজি কাটছি। সবজি কাটতে এসে বিশ্বাস করবেন না, এদিকে জল পড়ে সারা ঘর কিচ হয়ে গেল, হাতের থেকে গামলা থেকে জল পড়ে। এখন সব মুছে টুছে সবজি বানাচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, কালকে মাংস খেয়েছি, আজকে ডাল আর চচ্চড়ি আর শাক ভাজা করবো, লাউ শাক ভাজা সব কিছু দিয়ে। কালকে যে ডাটা ছিল ওগুলো চিকন মানে শাক করেছি, ডাটাগুলো ছিলই, ওগুলো দিয়ে আজকে চচ্চড়ি করবো। তখন কাজে যাবে তোমাদের দাদাভাই। আর দেখুন ঘেমে সিঁদুর মনে হচ্ছে না যে কিছু দিয়েছি, এরকম মনে হচ্ছে সব গলে পড়ছে। তো এখানে যে এগুলো মাটির নিচে মানে মাটির মধ্যে পাকাতে রেখেছি, যে কিছুটা লাউ শাক এখানে বানিয়ে নিলাম, এই যে ঢেকে রেখেছি, ফ্যানের হাওয়াই হয়ে যাবে। আর এগুলোই, আর চলো ডাল বসিয়ে দিয়েছি, ডালটা শুকিয়ে গেল নাকি। মা ডালটা শুকিয়েই গেল। যাই হোক, আজকের মেনু হচ্ছে সেমন কিছু করব না, আজকে কিছু রান্না করব। আজকে যাব একটু ছেলের ব্যাংকের বইটা ঠিক করার আছে, আমার একটু ব্যাংকের দরকারি কাজ আছে, এসব করবো। একদম ফটাফট রান্না বাড়ি আগে সেরে নিই। তোমার দাদাভাই পান বানাবো, এখন একটু শরবত বানিয়ে দেবো, এটাই আজকে। তাহলে সাথে থাকো, দেখতে পারবে, ভালো লাগবে ভিডিওগুলো কেমন হয় অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে আমার, তাহলে আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, রান্নাবাড়ি সব কিছু করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, ঘর দুয়ার সব পরিষ্কার করলাম। ঘর মোছামুছি মানে সকালেও করি, আবার দুপুরবেলা একবার করি। ঘর এতটা গরম হয়ে যায় না, তারপর একটু গায়ে জল ঢেলে নিলাম। ভাবছি মাথাটা একটু শ্যাম্পু করব, কিন্তু ইচ্ছাও করছে না, এত কাজকর্ম করার পরে না আর ইচ্ছা করে না। তা ভেবেছিলাম একটুখানি যাব, ব্যাংকে যাব, ছেলের একটুখানি আধার কার্ডটার সাথে ব্যাংকের বইটা লিঙ্ক করা হয়নি, ওটার জন্য আমারও একটা দরকার আছে, একটা ফর্ম ফিল আপ করার, ওটাও করতে পারলাম না, যেতেই পারলাম না এই রোদ্রের জন্য। ভাবছি বিকালবেলায় যাব, দেখি বিকালবেলায় যদি গরমটা কম থাকে তাহলে বিকালবেলায় যাব, আমি আর ছেলে দুজন মিলে। এখন যাবো একটু দলের কাজের জন্য, একটু খাতা নিয়ে একটু লেখালেখি করার ব্যাপার আছে, তাই কটা বেজে গেছে, গায়ে একটু জল ঢেলে আসলাম, আসা মাত্রই তো, তাও আবার দেখো গরমে কী অবস্থা। তো যাই হোক, এখন যাচ্ছি ওখানটায়। এদিকে বিছানা চাদর টাদর সব কেচেছিলাম, ওই ঘরে ওগুলো সব ধুয়ে ছিলাম, খালি বালিশের কাভারগুলো এখনও লাগাইনি, খালি বেডশিটটা পেতে নিলাম ওই ঘরে। রান্নাবাড়ি করে যে দেখো এখানে সব নিয়ে আসছি, আমিও একটু খেয়ে নিলাম, ডাল চচ্চড়ি আর শাক ভাজা একটুখানি আচার দিয়ে আমিও খেয়ে নিলাম। ছেলে তো তোমাদের দাদাভাই পান্তা ভাত খেয়ে গেল, আর ছেলে পর গরম ভাত কালকে একটু তরকারি ছিল, ওটা দিয়ে খেলো। তো যাই হোক, এখন রাখছি, আগে আসি, তারপরে এসব ছেলে যদি খাই খেতে দেবো, না গেলে একটু রেস্ট নিব, নিয়ে আবার একটু যদি পারি স্নান করবো। মানে গরমের মধ্যে কোথাও যাওয়া আসা প্রচণ্ড বিরক্তিকর। বন্ধুরা দেখো, এখন দুপুরবেলা তো খাওয়া দাওয়া তো করিই নি আমি, তখন বললাম যে কাজ করবো, দরকারি কাজ টাজ করে শুয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম। এখন তোমাদের দাদাভাই ফোন করলো, ছেলে যাবে, কারণ কাজের ছেলেটার শরীর খারাপ লাগছে, তো ওকে 5টা বাজে, এখন ওকে খেতে দিয়ে আমিও এখন একটু খাবো। তোমার দাদাভাইয়ের জন্য ভাত সব পাঠিয়ে দিচ্ছি, সব ভাতটা যখন বেড়ে দিচ্ছি, আমার ছেলেও খাচ্ছে, সব নিয়ে যাবে, আর আমিও এখন তাকে ভাত খেয়ে নেবো। আর ছেলেদের আকাশটা তো জানি যাওয়ার সময় দেখাচ্ছি তোমাদের, খালি আকাশটা তো খারাপই করে, অত তো বৃষ্টি তো কিচ্ছু নামে না, বা খালি খারাপই করে। কি গরম পাকার মধ্যে শুয়ে, আমি তো এসিতে ছিলাম, তুই বাড়িতে ঘরেছিলি না? বাবা ফোন করলো, টের পেয়েছিস কীভাবে? আমি মাত্র আসছি, অন্য সময় মা ফোন করছে। ও, আমি তো টেরও পাই না, সে এত ঘুম আসছে, ঘাইমে গেছি গেছে একদম, মানে চোখা। ছেলে টোটোতে উঠে চলে গেল, আমি এখন বাসা যাব, খেয়ে থালও ধুইনি এখনো, গিয়ে থাল ধুবো। যাওয়ার প্রোগ্রাম ছিল এক জায়গায়, কিন্তু ওখানটা তো আর যাওয়া হলো না। অনেকদিন পরে বিউটির বাড়িতে কিন্তু আসলাম। হ্যাঁ বিউটি, এটা দাও, বিউটিকে দাও, বিউটি খাও মাজা, সেই ঠান্ডা হয়ে গেল।
হ্যাঁ, লাইটটাই তো দেওয়া হয়নি, অন্ধকার লাগতেছে। শেষ হয়ে গেল। এই বাড়িতে আমরা অনেকদিন পর আবার আসলাম, কারণ মা আসার পর একদিন আসছিলাম, আর আসাই হয় নাই। আজকে অনেকক্ষণ ধরে বসে আছি, তা ঠান্ডা মাজা দিল, মাজা খেলাম। এখানকার লাইটটা দিতেই ভুলে গেছিলাম। তা চা করছে বিউটি, মামা, বড় মামা। হ্যাঁ, একবারে মামার রুটিটা হয়ে গেল ভালো। লুচি। আচ্ছা, মাস্টারকে গামলাই দিলা? মাস্টারকে গামলায় আর করে তাই বলছি। তাহলে দেও, মাস্টার বলে যায় তারপরে বলে, তাও তো দেয় তো। মাস্টারের তো সম্মানটা তো আছেই, তাই না? আমরা আসছি, টাটা ডন, টাটা টাটা। তোমরা এখন পড়াশোনা করো, আমরা চলে যাচ্ছি। ইয়ে মা দেখো, অনুরাগ কি সুন্দর লেখে, কি সুন্দর সুন্দর করে এবিসিডি। তুই উঠছিস কেন রে? তুমি উঠছো কেন বাবা? তো বন্ধুরা, চলে আসলাম রাত্রেবেলা। এখন বাজে ঘড়িতে তো 9:45 বাজে। আমি 9টার দিকে বিউটির বাড়ি থেকে 8:30টার সময় আসলাম। পরে একটুখানি গেছিলাম পাশে এক বাড়িতে, দিবসী ছিল মাঠের ওই পাশে, ওখানটায় গিয়েছিলাম আমি আর পূজা দুজন মিলে। এসে তারপরে তোমার একটু রেস্ট নিয়ে, যা গরম পড়েছে না, কোথাও যাওয়া আসা করা বিপদে, যেতে তো পারলামই না। আজকে যেখানে দরকারি কাজ ওখানে ছেড়ে চলে গেলো, যার জন্য যাওয়া সেই চলে গেল, ওর বাবার জন্য খাবার নিয়ে গেল গা। তারপরে বিউটির ওখান থেকে এসে আবার ওখানটা গেলাম। এখন রান্না করতে চলে আসছি। দুপুরবেলা ডাল চচ্চড়ি যা করেছি, ওগুলো দিয়ে তো খাবার একদমই রোচে না। তা সেদিন যে ফ্রাইড রাইস করার জন্য সব কিছু নিয়ে আসছিলাম, ওগুলো এখন একটু ফ্রাইড রাইস করছি, আর একটুখানি আলু, একটু তরকারি করব, আর এই করবো। কারণ মাংস টাংস দিয়ে খেতে ইচ্ছে না, ডিমও খাবো না গরমে। কালকেও মাংস খেয়েছি, সকালে যা ছিল ছেলে খেয়েছে। তো আজকের এটাই মেনু। এখন গরমের মধ্যে এগুলো করতেও না ভয় লাগছে। এখনও তোমাদের দাদাভাই আসেনি, আসতে দেরি হবে। ওই ঘরে লাইট লুট সব অফ করে রেখেছি, মানে গরমে লাইট দিলে আরও বেশি গরম লাগে, তাই না বলো? তোমরা হয়তো বলবে বাবা সেই খাওয়া দাওয়া করো, হ্যান করো, ত্যান করো, অনেকে হয়তো কমেন্ট করবে জানি, কিন্তু দেখো খাওয়া দাওয়াটা কিন্তু থেমে যায় না, সব কিছু থেমে যায়। আর তোমরা অনেকে আমার পাশে থাকো, তোমরা জানো যে এই সমস্ত কথা অনেকে কমেন্ট করো, তাতে আমার কোনো খারাপ যায় আসে না। যেটা সত্যি বা মিথ্যা, তোমরা কে কী জানো, কে কীভাবে বোঝো, সেইভাবেই তোমরা কমেন্ট করো। তো যাই হোক, তোমরা কমেন্ট খারাপ করো ভালো করো, তাও তোমাদেরকে আমি কিন্তু মানে সত্যি কথা কি অন্তর থেকেই ভালোবাসি। কারণ তোমরা তো আমার ভিডিওগুলো দেখো, আমার সাবস্ক্রাইবার, এর জন্য তোমাদেরকে আমি খুবই ভালোবাসি। কত কথা না বলে চলে আসি। তোমরা হয়তো আমার এই কথাগুলো অনেকে খারাপ লাগবে, কিন্তু আমারও যখন তোমরা কমেন্ট করো, আমারও কিন্তু খুব খারাপ লাগে। কারণ ইউটিউবে সেই সমস্ত খারাপ কমেন্ট করলে না খুবই খারাপ লাগে নিজে। কিন্তু তার জন্য কিন্তু থেমে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা সবসময় এগিয়ে যাবে। আর দেখো, এখন রান্না করবো, যেখানে আলু কেটে নিয়েছি ডুমডুম করে, একটু আলু দিয়ে আর পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়ে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তরকারি করবো একটা মাখা মাখা করে। আর ফ্রাইড রাইসের জন্য এখানে দেখো কিশমিশ, কাজু এগুলো ভিজিয়ে রেখেছি, একটু আদা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ক্যাপসিকাম আর গাজর, যা যা সেদিন ছিল সব অল্প অল্প ছিল, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে বললে ভাবলেও পড়ে নি। আর এখানে দেখো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, এই যে একদম ঝরঝরে, একবার জল মেপে করে নিয়েছি। এখন এগুলো সব কিছু করে নিই। আর মোবাইলটাও চার্জে দিলেও না চার্জ নিতে চায় না, এত গরম না, মোবাইলের মধ্যে চার্জই থাকে না ঠিক মতন, এই জন্য ভিডিও করতে পারি না, কারণ চার্জই টানে না, মানে মোবাইল আগুনের মতন গরম হয়ে যায়। রাত্রেবেলায় একটু ভিডিওগুলো তোমাদের সাথে এখন বেশি করি, দিনের বেলায় ভিডিওগুলো তোমাদের সাথে ঠিক মতো শেয়ার করতেই পারি না, কারণ মোবাইলগুলো প্রচণ্ড গরম। আর এখন নতুন ঘর হওয়ার পরে না আরও বেশি একটা গরম পড়েছে, মানে বেশি গরম লাগে, হাওয়া বাতাসগুলো আসতে পারে না। আগে যখন কাঁচা ঘর ছিল, ভাঙাচোরা ঘর ছিল, তখন মানে বেশি আরাম লাগতো, তাই না বলো? তো যাই হোক, এখন বকবক করছি না, তোমাদের দাদাভাইয়েরও আসার টাইম হয়ে গেছে। এখন আগে রান্নাটাকে করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসবে। ঠান্ডা জল নিয়ে আসলাম। শোন আমার বিদিক ইচ্ছা করলে তোমরা। আরে জলটা পড়ো, একটু বড় গ্লাস না। বড় গ্লাস মানে এ বাবা আবার কি করছে? শোন আমার ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে আসলাম, কাজের থেকে আসলাম। এই দেখো ফ্রাইড রাইস, এসে দেখি সারপ্রাইজ হয়ে গেলাম, মুখটাও একদম ভালো হয়ে গেল। দুপুরবেলা যা রান্না ছিল সব গরম করে রাখলাম, জানি এগুলোর থেকে। ফ্রাইড রাইস খাবো আমি? কেন? না, আমি ফ্রাইড রাইস খাবো না। খাও। না, ভাত নাই? এটা একটু বাবা ওভার অ্যাক্টিং করছে। আমার ফ্রাইড রাইস ভালো লাগে না খাইতে। রে ঢপতেও তো দিলে। আসলেই বাবা ফ্রাইড রাইস ভালোবাসে না, পোলাও সে ভালোবাসে। পোলাও ঠোলাও ভালো লাগে, পোলাও আর মাংসও গাই। মার তো এটা ফেভারিট তরকারি।
মাংসের মতন করে মাংস খেয়ে। মাশরুম থাকলে মাশরুম দিয়ে করা যায়। হ্যাঁ, রাত্রে বেলা কি যে ডাল ডুল এগুলো দিয়ে একবার খেলার ভালো লাগে না, গরম থাক যাই থাক, তাই না বাবা? রাত্রে একটু চমকা না খাবার খেলে। বাবা রিভিউ দাও কিরকম হয়েছে? ভালো হয়নি? এত দেরি? আমি তো এমনি ভালোবাসি না এগুলা। তুমি কি খারাপ হয়েছে? ভালো হয়েছে। তো খাচ্ছি, সাথে একটু আচারও নিয়েছি, দারুণ লাগছে খেতে। সেই হয়েছে, সেই মাংস ফেল। ভাতের থেকে না ওই ডাল ভাত খাওয়ার থেকে এরকম ঘরের মধ্যে আছে যখন কি কারণ ক্যাপসিকাম গাজর এগুলো নষ্ট হয়ে যেত, সেদিনই আসছে, সব পুরোপুরি তো দেয়নি। মা যা চাউমিন বানায় না, মা এই যে ক্যাপসিকাম গাজর দিয়ে সেই আর বানায়। এটা বলবে, আবার কেউ বলবে রেস্টুরেন্ট খোলার কথা। আমি যেটাই বলবো ভালো, কিন্তু বন্ধুরা তো জানে না, আসলে পরে আমার হাতের খাবার খেলে তাহলে বুঝতে আমার কেন মানে আমাদের এই দিককার রান্নাটা স্পেশাল, সবার হাতের রান্না খুব টেস্টি, আমরা সবাই খুব ভালো রান্না করি। আমি বলতে না, আমাদের বংশের এই জায়গাটা সবাই সুন্দর রান্না করে, সবাই আমাদের আত্মীয় স্বজনগুলো পাড়া পড়শিগুলো সবার রান্না করে তোমরা বুঝতে পারো। আমাদের খাওয়া দাওয়া শেষ কমপ্লিট হয়ে গেল একদম। এখন থাল বাসন ধুবো, যেন ডেইলি যেটা যেটা থাকে ওটাই আমাদের রুটিন করতেই হবে। তাহলে খাওয়া দাওয়া শেষ, আর ভিডিওটা আর কি করব পরবর্তী, তা এখন এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। তার জন্য যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। শুভরাত্রি, সবাই ভালো থাকবে।